ইনশাআল্লাহ এগুলো যদি আমরা ক্লিক করতে পারি তাহলে চট্টগ্রামবাসী অনেক উপকার পাবে। আর বিশেষ করে আমার যে জলাবদ্ধতা সেটা যদি এই বর্ষাকালে ইনশাআল্লাহ আমরা কিছুটা হলে স্বনির্ভর জানতে পারি, কারণ জলাবদ্ধতার যে সংস্কার কমপ্লিট সিডিএর যেটা 36 টাকা সেটা আগামী বছর তারা টার্গেট করতে শেষ করবে। আমারও যে একটা খাল বারেরপাড়া খাল আছে সেটাও আগামী বছরের জুনে গিয়ে শেষ হবে। কাজে ওভারঅল মিলে এই বছরটা আমাদের জন্য একটা হিউজ চ্যালেঞ্জ, এবং আমরা ইনশাআল্লাহ আমরা আশা করছি এই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি, এবং আমরা জনগণকে অবশ্যই আল্লাহর মধ্যে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারি। এবং আপনারা জানেন যে বদ্দারহাটে আমার একটা বড় বিল্ডিং ছিল নালার উপরে, যেখান থেকে আমরা রেভিনিউ পেতাম, সেটাও বৃহত্তর সাথে আমরা ভেঙে দিয়েছি। কাজে যেখানে নালার উপর কোনো কিছু আছে সেটা আমরা কিন্তু অবশ্যই ভেঙে দিচ্ছি। এবং ফুটপাথ করার জন্য আপনারা জানেন গতকালকে নিউ মার্কেটের কাছে যেখানে সবচেয়ে বেশি মানুষের বসতি, সেখানে হকার্সরা বসে, আমি তাদের সাথে কথা বলে তাদেরকে বিকেলবেলা আমি নিয়ে গেছি, এবং সেখানে আমি কিছু জায়গা রেলের জায়গা পড়ে আছে, কিছু জায়গা আপনার অন্য কর্পোরেশন আপনার ধরুন সংস্থার জায়গা পড়ে আছে, এবং আমাদের কিছু হকার্স মার্কেট আছে যেটা আপনারা জানেন জোর হকার মার্কেট, সেটাও আমরা বলেছি বহুদল ভবন করার জন্য। এবং সেটা রেলওয়ে যে জায়গাটা আছে রেলওয়ে স্টেশন পাশে, সেটা আমরা চাচ্ছি যে হকার্সদের পুনর্বাসন করার জন্য। যদি আমরা ঠিকমতো সেটা পুনর্বাসন করতে পারি 3টা থেকে 11টা যেটা আমরা দিচ্ছি সেটা তাদেরকে সেখানে আমরা ঢুকিয়ে দেবো। কাজে ওভারঅল আমরা এটাকে একটা ক্লিন সিটিতে আমরা আনতে চাচ্ছি, এবং যানজট মুক্ত একটা শহরে। এবং বাস টার্মিনাল আমরা অনেক জায়গায় চাচ্ছি। আমি ইভেন পাহাড়তলি যেটা গরুবাজার, আমার একটা প্ল্যান আছে সেই গরুবাজার থেকে পাহাড়তলি অবশ্যই একটা বাস টার্মিনাল করার জন্য। আমাদের কুলগাঁও একটা বাস টার্মিনালের কাজ চলছে, বদ্দারহাটে একটা বাস টার্মিনাল আগের থেকে আছে, যদি সেটা সিডিএস বাট সেটা আছে। তো এই ধরনের বাস টার্মিনালগুলো যদি হয় বিভিন্নভাবে, তাহলে পরে অবশ্যই এই যানজটের সমস্যাটা অনেকাংশ কমে আসে। কাজে ওভারঅল সব মিলে আমাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুযায়ী আমি এগিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ দেখা যাবে ফিউচারে। 21টা খাল নিয়ে আমি চিন্তা ভাবনা করছি। ইতিমধ্যে চায়না পাওয়ার সাথে আমি কথা বলেছি, দে আর ইন্টারেস্টেড টু ইনভেস্ট ইন দ্য প্রাইভেট ওয়েজ। সো এটা যদি হয়ে যায় প্রাইভেট সেক্টর ইনভেস্ট করে, সো দ্যাট আমরা 21টা খাল নিয়ে একটা বিশালভাবে আমরা আশা রাখতে পারি, তাদেরকে নিয়ে আমরা কাজ করতে পারি। এবং পাশাপাশি একটা ড্রেনেজ মাস্টার প্ল্যান চট্টগ্রাম সিটি কর্পোরেশন নেই, আমি সেই ড্রেনেজ মাস্টার প্ল্যান নিয়ে চিন্তা করছি। আমরা একটা সুন্দর একটা ড্রেনেজ মাস্টার প্ল্যান আমরা তৈরি করবো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ফার্স্ট টাইমের মধ্যে। সো এই পরিকল্পনা আমরা কাজ করছি। ইতিমধ্যে একটু আগে আপনারা দেখেছেন যে আমরা একটা অ্যাপস নিয়ে কাজ করছি, সেটা হচ্ছে আমাদের চট্টগ্রাম, যেটা আমাদের ঢাকা যেটা আছে, যে কোথায় ময়লা আছে কিনা, কোথায় রাস্তার অবস্থা কী, কোথায় নালা প্রিভেন্টিভ ওয়াল আছে কি আর নেই, অথবা কোনো ম্যানহোলে ঢাকনা আছে কিনা, অথবা স্ল্যাব আছে কিনা, সরাসরি সেটা আপনি ধরেন অনলাইনে সেটা আপনি দিতে পারবেন আপনার সমস্যাগুলো, এবং সমাধান না হওয়া পর্যন্ত সেটা এই অনলাইনেই থাকবে, এবং আলটিমেটলি সেটা আপনার খুব দ্রুত সে সমাধানটা পাবেন বলে আমি মনে করছি। টাউন প্ল্যানের একটা বিষয় আমাদের এখানে আছে, একটা বিভাগ আছে আপনার প্ল্যানিং ডিভিশন আপনার এখানে, মনে হয় দীর্ঘদিনের টাউন প্ল্যান নাই আপনাদের এখানে, নগর তাই সিটি প্ল্যানার আছে, তাকে নিয়ে আমরা কাজ করছি, যেটা আমরা গ্রিন সিটি বলছি। সেই গ্রিন সিটিটা আমরা ইনফ্যাক্ট আমরা চাচ্ছি প্রত্যেকটা ওয়ার্ডে আগে তো রাস্তায় হতো, বাট আমি ওয়ার্ডে এই গ্রিন সিটি আনতে পুরো শহরটাকে আনতে চাচ্ছি। না মানে প্ল্যানিং ডিভিশন আপনাদের এখানে সিটি প্ল্যানার। আচ্ছা, আপনি আর্কিটেক্ট? না, ওটা সে অনেকদিন ধরে এভাবে কাজ করছে, সিটি প্ল্যানার প্লাস আর্কিটেক্ট হিসেবে কাজ করছে। তো অসুবিধা নেই। আমরা আমাদের যারা সিডিএতে যারা সিটি প্ল্যানার আছে অন্য জায়গায় প্ল্যানার, তাদেরকে আমরা বিভিন্ন ইস্যুতে আমরা ডাকছি। বিশেষ করে আমাদের যে বিপ্লব উদ্যান আমরা যেটা ভেঙে দিয়েছি, আমরা সেটা একটা ঐতিহাসিক সুন্দর একটা সেন্টার করবো, একটা গ্রিন পার্ক করবো, সেটাই আমরা কাজ চালিয়ে যাচ্ছি। এবং সেটাও এখানে যারা আপনার আর্কিটেক্ট আছে, নগর পরিকল্পনা, তারা মিলে কাজ করবে। আমরা শিশু পার্ক জাম্বরি ফিল্ডের পাশে সে আগ্রাবাদ শিশু পার্কটাকে আমরা কিন্তু সুন্দর করে দিচ্ছি, এবং সেটার মধ্যে বিলম্বে সেটা আমরা শুরু করছি। এবং সেটার পাশে জাম্বুরি মাঠটা আছে, জাম্বুরি মাঠটা আমরা সবার জন্য অবমুক্ত করে দিয়েছি। এবং আমি আরেকটা জিনিস ডিক্লেয়ার করেছি, 41 ওয়ার্ডে 41টা আমি খেলার মাঠ করে দেবো ইনশাল্লাহ। কাজে 41 ওয়ার্ডে 41টা খেলার মাঠ যদি আমি করে দিতে পারি, তাহলে পরে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ফিরোজ শাহ মাঠ যেটা আকবর সালে, সেটা আমি স্টার্ট করেছি, ভিত্তিপ্রস্তর করেছি। বহুরূপী মাঠ যেটা 9 নং ওয়ার্ড, সেটা ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে। মহসিন কলেজের মাঠটা ইনশাল্লাহ আমরা করবো। ইভেন বাকুলিয়ার যেটা মাঠ আছে, যেটা স্টেডিয়াম, সেটা আমরা সুন্দর করে দেব। আমরা নাসিরবাদ স্কুলের মাঠটা আমরা ধরবো, সেটাও করে দেব। এবং আপনারা জানেন যে আমাদের বিশেষ করে আগ্রাবাদ বিডিআর মাঠ, সেটাও কিন্তু আমাদের কাজ চলছে। কাজে ওভারঅল সব মিলে
ইভেন বালির মাঠ আছে একটা, আপনার ধরেন মাদারবাড়িতে। তো সব মিলিয়ে এই মাঠগুলো নিয়ে আমরা কাজ করছি এবং একটা দৃষ্টিনন্দন মাঠগুলো হবে এবং জনগণ সেখান থেকে অনেক উপকৃত হবে বলে আমি আশা করছি। এবং আরেকটি জিনিস আমি আসলে না বলে পারছি না, আমরা আসলে রাজনীতিবিদরা যারাই চাচ্ছে তাদেরকে তো আমরা দিচ্ছি, কিন্তু ইতিমধ্যে একটা কথা আমরা শুনেছি, কে জানি বলেছে কোনো একজন রাজনীতিবিদ, যে 400 কোটি টাকা আমরা খাল খননের জন্য চেয়েছি অথবা এই ধরনের। আসলে এটা মিথ্যা কথা। 400 কোটি টাকা খাল খননের জন্য নয়, 400 কোটি টাকা আমরা সেটা ডিপিপি আকারে আমরা চেয়েছি, সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট কেনার জন্য। এটা আপনারা জানেন সিটি কর্পোরেশন অলওয়েজ ইনস্ট্রুমেন্ট কিনে, যেহেতু এটা অনেক আগের থেকে এই ডিপিপিটা করা মিনিস্ট্রিতে জমা দেওয়া হয়েছে, বাট ইতিমধ্যে আমরা এখনও সেই সেটা পাস হয়নি, যার কারণে এখানে অনেক ইনস্ট্রুমেন্ট আমরা কিনতে পারছি না। আমরা আসলে ইনফ্যাক্ট এই 57টা খাল সহ খালগুলো মেনটেন করার জন্য, নালাগুলো মেনটেন করার জন্য আমাদের ইনস্ট্রুমেন্ট খুব জরুরি। কাজে এই ইনস্ট্রুমেন্টের জন্য 398 কোটি টাকার মতো একটি প্রকল্প আমরা সেখানে জমা দেওয়া হয়েছে অনেক আগে, এবং সেটা উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট টু অবটেইন ইট, বাট স্টিল উই ডিডন্ট গেট ইট। আমরা ইনশাল্লাহ এর মধ্যে যদি পেয়ে যাই, তাহলে পরে সেটা জনগণের জন্য আমরা কাজ করতে পারবো, জলাবদ্ধতা সহ শহরকে পরিষ্কার রাখার জন্য আমরা কাজ করতে পারবো। কাজে এটা নিয়ে অনেকে যদি এটা নিয়ে রাজনীতি করে কিংবা কথা বলে, এটা আমাদের জন্য দুঃখজনক। এবং তারা যদি বলে যে এটা 400 কোটি টাকা সিটি কর্পোরেশন চেয়েছে, 400 কোটি টাকা কোনো খাল খনন করার জন্য চাওয়া হয়নি, 400 কোটি টাকা ইনস্ট্রুমেন্টের জন্য চাওয়া হয়েছে। এই জায়গায় বোধহয় ওনারা ভুল করেছেন।